প্রবাসীদের ভোট নিশ্চিতে এক ধাপে এগোলো নির্বাচন কমিশন। প্রথমবারের মতো চালু হলো পোস্টাল ভোট বিডি অ্যাপ। মঙ্গলবার এই অ্যাপের উদ্বোধনে ভোটারদের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার আহ্বান জানান সিইসি। নানা চ্যালেঞ্জ থাকলেও সবাই সচেতন থাকলে সব বাধা পার হওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। এনআইডি নম্বর দিয়ে অ্যাপটিতে নিবন্ধনের পর পোস্টাল ব্যালট পাবেন প্রবাসী, কারাবন্দী এবং সরকারি ও ভোটে নিয়োজিত কর্মকর্তারা। প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং সিস্টেমকে ভোট প্রদানের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয় এবং দেশে প্রথমবারের মতো চালু হলো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অ্যাপ। তবে আগে এই অ্যাপে করতে হবে নিবন্ধন, যার জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র। এরপরে পোস্টাল ব্যালট পাবেন নিবন্ধনকারী। এতে সিল মেরে পাঠাতে হবে রিটার্নিং কর্মকর্তার কাছে। মঙ্গলবার অ্যাপটির উদ্বোধন করে কমিশন জানায়, বুধবার থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে চলবে নিবন্ধন। প্রবাসীদের ব্যালট নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছাতে 15 থেকে 30 দিন সময় লাগতে পারে বলে ধারণা করছে ইসি। এক্ষেত্রে গোপনীয়তা রক্ষায় সর্বোচ্চ সতর্কতার আহ্বান তাদের। একটি ভোট সংগ্রহ করার জন্য আনুমানিক 700 টাকা খরচ হচ্ছে। আমরা যে উদ্যোগটি নিয়েছি এই উদ্যোগটি চ্যালেঞ্জ ফ্রি নয়। কার্যত পৃথিবীতে যতগুলো ডায়াসপোরা ভোটিং এর সিস্টেম আছে কোনোটি চ্যালেঞ্জ ফ্রি নয়। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নিবন্ধনের সমস্যা। আপনাদেরকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিলেই বুঝতে পারবেন, বিশ্বব্যাপী প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের হার হচ্ছে 3% কম। উদ্বোধন অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রদূত ও প্রবাসীদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও যোগ দেন। সিইসি জানান, পোস্টাল ভোটিং এর মাধ্যমে নতুন দিনের শুরু হয়েছে। গণতন্ত্রের জন্য এটি হবে মাইল ফলক। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে একটা ইতিহাস সৃষ্টি করলো, সেই ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন আপনারা। যা আমাদের প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, যেটাকে বলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি। তবে পোস্টাল ভোটে নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে জোর দেন সিইসি। 25 তারিখ হতে পোস্টাল ভোট বিডি অ্যাপের পরীক্ষামূলক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।